নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল এবং শুরুতে যে খবরে চোখ রাখবো, সিজিও কমপ্লেক্সে গেলেন মনোজ কুমার এবং লালবাজারেও তাকে আজ তলব করা হয়েছে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। মনোজ কুমার তিনি কিছুক্ষণ আগে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন। এদিকে আজ বেলা 11টা নাগাদ তাকে তলব করা হয়েছে লালবাজারে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সিজার মন্ডল এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে রয়েছেন, ওদিকে লালবাজার থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি বিক্রম দাস। অন্যদিকে শুভ্রা কুন্ডু, তাকেও আজ লালবাজারে তলব করা হয়েছে। আমি প্রথমে বিক্রম তোমার কাছে জানতে চাইবো যে 11টার সময় তলব করা হয়েছিল মনোজ কুমারকে, তিনি কি 11টার সময় আসছেন? অন্যদিকে শুভ্রা কুন্ডুর বিষয়ে বা কি জানা যাচ্ছে? আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিক্রম দাসের। আমরা বিক্রমের কাছে ফিরবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আমরা একবার সিজিও কমপ্লেক্সের সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। যেটা সিজার জানা যাচ্ছে যে এই মুহূর্তে তিনি যে সিজিও কমপ্লেক্সে গিয়েছেন তার আগে মনোজ কুমারের সিজিও কমপ্লেক্সে যাওয়ার ঠিক কি কারণ এখন জানা যাচ্ছে? দেখো কুনাল, মনোজ কুমারকে ইডির এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসারকে কিন্তু কলকাতা পুলিশ আজকে 11টার সময় তারা লালবাজারে তলব করেছিল, কিন্তু আমরা দেখলাম যে তিনি বাড়ি থেকে সোজা সিজিও কমপ্লেক্সে নিজের দপ্তরে এলেন। যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, যেহেতু তিনি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে তিনি কাজ করেন, সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুলিশের যে নোটিশ তাকে সার্ভ করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য, সেই নোটিশের ভিত্তিতে তিনি যাবেন কিনা সেই বিষয়ে কিন্তু তার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ তার অনুমতি নিতে হবে। এবং সেই কারণে আমরা যেটা জানতে পারছি, তিনি যেটা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে তিনি কলকাতা পুলিশের তদন্তে সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন, কিন্তু এটাও ঠিক যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতক্ষণ না তাকে অনুমতি দেবে কলকাতা পুলিশের মুখোমুখি হওয়ার, ততক্ষণ কিন্তু তিনি যেতে পারবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা মনে হচ্ছে, যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই দিল্লিতে যোগাযোগ করেছেন কলকাতার ইডি কর্তারা। এই নোটিশের কপি পাঠানো হয়েছে। ইডির যে লিগ্যাল সেল রয়েছে, আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই তারা সিদ্ধান্ত নেবেন মনোজ কুমারকে তারা পাঠাবেন কিনা, আর যদি পাঠান তার কবে বা কখন পাঠানো হবে। অন্যদিকে শুভ্রা কুন্ডুকেও কিন্তু বিভাগীয় যে তদন্ত হচ্ছে ইডির, সেই ইডির বিভাগীয় তদন্তের প্রয়োজনেই কিন্তু শুভ্রা কুন্ডুকে তলব করা হয়েছে। শুভ্রা কুন্ডু কিন্তু এখনো এসে পৌঁছননি, এবং যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে তিনি হয়তো আইনজীবীর মারফত কিছু উত্তর দেবেন ইডির আধিকারিকদের। কুনাল, সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিক্রম দাস আমাদের আরো এক প্রতিনিধি এই মুহূর্তে লালবাজার থেকে আমাদের সঙ্গে রয়েছেন। যেটা জানতে চাইবো যে বিক্রম তোমার কাছে, মনোজ কুমার তিনি কি সঠিক সময় আসছেন, কি জানা যাচ্ছে? দেখো, মনোজ কুমার আজকে আসবে কলকাতা পুলিশের সদর দপ্তরে, এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে সকাল 11টার সময় গতকাল তাকে বলা হয়েছিল যে নোটিশ আসার জন্য। সেই নোটিশের ভিত্তিতে মনোজ কুমার আজকে সকালবেলা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকদেরকে ফোন করেছিলেন, এবং তিনি যেটা জানিয়েছেন যে 11টার সময় তার আসার ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তিনি বেলা 3টের সময় আসতে চান, এবং কলকাতা পুলিশের তরফে তাকে বলা হয়েছে সেক্ষেত্রে তিনি 3টের সময় আসতে পারেন, তারপরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়, মনোজ কুমারকে কিন্তু সেকশন 41 সিআরপিসিতে তাকে নোটিশ পাঠানো হয়েছে, অর্থাৎ তাকে একজন অভিযুক্ত হিসেবে নোটিশ পাঠানো হয়েছে। এবং এর আগে আমরা জানি যে ম্যাঙ্গো লেন থেকে যে তল্লাশি অভিযান চলে, সেখানে 1,82,00,000 টাকার নগদ বাতিল নোট উদ্ধার হয়েছিল। সেই তদন্ত করতে গিয়েই কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকরা মনোজ কুমারের নাম খুঁজে পায় এবং শুভ্রা কুন্ডুর সঙ্গে তার যোগসূত্র খুঁজে পায়, এবং সেখানেই কলকাতা পুলিশরা দাবি করছে যে এই 15 কোটি টাকা, যেটা পুলিশ জানতে পেরেছে মানি লন্ডারিং করা হয়েছে ওই দপ্তর থেকে বা ওই অফিস থেকে, সেক্ষেত্রে কিন্তু মনোজ কুমারের নেতৃত্বে বা মনোজ কুমারের নির্দেশেই সেই মানি লন্ডারিং হয়েছিল। এবং সেক্ষেত্রে মনোজ কুমারকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে যে এই 15 কোটি টাকা কোথায় গিয়েছে, কিভাবে মানি লন্ডারিং হয়েছে। কারণ যে অপরাধমূলক ষড়যন্ত্র এক্ষেত্রে কলকাতা পুলিশের আধিকারিকরা দেখতে পাচ্ছে, সেখানে কিন্তু মনোজ কুমার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, এমনটাই প্রাথমিকভাবে উঠে আসছে। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে যেহেতু রোজভ্যালি কাণ্ডের বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত একদিকে যেরকম সিবিআই করছে, অপরদিকে মানি লন্ডারিং বা শেষমেশ এই আমানতকারীদের টাকা কোথায় গিয়ে পৌঁছেছে তার তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে, সেখানে কিন্তু কলকাতা পুলিশের কিছু করার নেই। কিন্তু যেহেতু ম্যাঙ্গো লেনে যে টাকা রিকভারি হয়েছিল 1,42,00,000 টাকা, সেই টাকার সেই উদ্ধার হওয়া টাকার তদন্ত কলকাতা পুলিশ করছে। হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু হয়েছে, সেই মামলার তদন্তে কিন্তু মনোজ কুমারের নাম বা তার যোগসাজশ উঠে আসছে। সেই কারণেই কলকাতা পুলিশের তরফে তাকে আজকে একজন অভিযুক্ত হিসেবে তলব করা হয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি যে আজকে সকাল 11টার বদলে বেলা 3টের সময় মনোজ কুমার এসে পৌঁছাবেন, এবং তারপরেই কিন্তু
তাকে জিজ্ঞাসাবাদ শুরু করবেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। বিক্রম, আপাতত ধন্যবাদ। খবরের দিকে নজর রাখুন। ওদিকে সিজার, তোমাকেও ধন্যবাদ। আবারও পরবর্তী সময় তোমাদের কাছে ফিরবো।